কি মজার বিষয়, দাদির হাত কাটা গেছে, দাদা ভাত মাখায় দিতেছে খাওয়ার জন্য। এইটারে বলে ভালোবাসা। হ্যাঁ, শিখে নেন শিখে নেন। ছোট ছোট কলা, তত মিষ্টি আছে তো। আচ্ছা, ভালোই তো, সুন্দর হয়েছে। আচ্ছা, আল্লাহ বিসমিল্লাহ। এটা দিয়ে কি করবো, এই লাঠি দিয়ে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে যমুনা চরের মধ্যখানে এক দাদার বাড়ি চলে আসছি। ওনাদের বাড়ির মূলত পরিবেশটা কেমন সেটা দেখাবো। ওনাদের এই মাঝখানে বাড়িটা, আর কিছুদিন পর চারপাশে পানি থাকবে। এটা সত্যি খুব চমৎকার। যদিও যাতায়াতের ব্যবস্থাটা খুব একটা ভালো না, তবে প্রাকৃতিক পরিবেশ হিসেবে আপনারা যারা শহরে থাকেন অনেক অনেক টাকা খরচ করে এরকম জায়গা দেখতে যান, আর ওনারা ফ্রিতে ফ্রিতে একদম সারা বছর এরকম জায়গায় থাকে। শীত বর্ষা সব সময় সুন্দর সুন্দরভাবে হচ্ছে ওনারা কাটায়। এটা সত্যি খুব চমৎকার। চলেন দেখাই। ওই দেখেন, আজকেও আমি আমার ছাতা এখানে রেখে দিচ্ছি। আর এই হলো দাদাদের বাড়ির মিষ্টি কুমড়া গাছ, চালে দিয়ে দিছে। আর কদিন পরে চালের উপরে মিষ্টি কুমড়া দিয়ে ভরা থাকবে। একটা মজার জিনিস বলি, ওনাদের বাড়িতে না সোলার আছে, এইটাতে লাইট জ্বলে। কয়টা লাইট জ্বলে দাদা? কয়টা লাইট জ্বলে? কি করেন? কলা খান? কলা কি গাছের? আপনার গাছের গাছ পইরা গেছে। আচ্ছা, আর একটা ছোট মিষ্টি লাগে? মিষ্টি লাগে। দেখি কেমন মিষ্টি লাগে। ছোট ছোট কলা, তত মিষ্টি আছে তো। দুধ দিয়ে ভাত মাখাইতেছেন? কি মজার বিষয়, দাদির হাত কাটা গেছে, দাদা ভাত মাখায় দিতেছে খাওয়ার জন্য। এইটারে বলে ভালোবাসা। হ্যাঁ, শিখে নেন শিখে নেন। এই যে বৃষ্টি হচ্ছে, টিনের চালে বৃষ্টি পড়তেছে, একটু একটু শব্দ হচ্ছে। এই গুড়ি বৃষ্টিটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু জোরে বৃষ্টি হইলে আধা ঘন্টা 1 ঘন্টা সর্বোচ্চ ভালো লাগে, এরপরে আর ভালো লাগে না। ওই যে উপরে ওইটাও মিষ্টি কুমড়া। এবার এটা আরো অনেক গাছগাছালি আছে, দেখাবো আপনাদেরকে। ওনারা ক্ষেত থেকে আলু তুলছে, মিষ্টি আলু, দারুন। দেখাই, দাঁড়ান। এই যে, ও কই ভাঙে না কেন? দাঁড়ান দেখাই। ওই ভাঙতেছেই তো না, কামড় দিয়ে ভাঙে, ময়লা। এই ভাঙছে, থাক। ওকে, এই যে কাঁচাই তো মিষ্টি লাগতেছে না, ভালোই হয়েছে। এই যে আরো আছে জমিতে, তুলবে। গোল গোল, এবার হয়েছে লম্বা লম্বা। খারাপ হয়েছে, আলু তো নাই, গাছ মরে গেছিল। মিষ্টি আলু দিয়ে টক রান্না করে খাইছেন কে কে জানাবেন অবশ্যই। পাতলা করে ঝোল করে আম দিয়ে। ওকে, তো বৃষ্টি শেষ, আমি এখন চলে যাই। তবে যাবার আগে বাড়িতে আরো কি কি আছে একটু দেখাই। এইটা হচ্ছে দাদার মিষ্টি কুমড়ার টাল। হ্যাঁ, ওই দিকে আছে হচ্ছে বাঙ্গি। এখানে আবার মাটি তুলছে, আরেকটা ঘর তুলবে। এখানে ঘর, এখানে ঘর, এখানে ঘর, আবার এখানে একটা বড় করে ঘর তুলবে। এদিকে কলা বাগান, ওইদিকে ওনাদের আরো কলা বাগান আছে। আর ওই সামনে আছে হচ্ছে হলো মিষ্টি আলু। চলেন দেখাই। ওনারও বাঙ্গি টাঙ্গি নাকি সব নিয়ে যায়। এই যে দাদার বাঙ্গি গাছ। কই? আচ্ছা, ভালোই তো, সুন্দর হয়েছে। ভাইগা রাখেন। আমার ওইখানে নাকি বক্কর দাদা হয়েছে, ইয়ে করছিল, মাটির তলে গাইরা রাখছিল, পরের দিন যায় দেখে যে নাই। আচ্ছা, এত বড়। এই যে এখান দিয়ে মিষ্টি কুমড়া, ওদিকে আছে আর ওই যে কলা ক্ষেত, এগুলো সব করছে উনি। সুন্দর না বাড়িটা? খোলা মেলা জায়গা, বাতাস দেখেন। এখানে আসলে থাকতে পারাটা সত্যি খুবই চমৎকার চমৎকার চমৎকার, খুবই ভালো লাগে আমার। এই যে হয়েছে সেই মিষ্টি আলুর ক্ষেত, মিষ্টি আলু সব তোলা শেষ।
ওই যে আমাদের জমি ওইখানে সবুজ 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 দেখলে চোখের জ্যোতি বাড়ে। সো এই যে দেখেন পেছনে সব সবুজ সবুজ সবুজ। এই যে দেখেন আলু তুলছে, এগুলোর মধ্যে এখন তুলবে, গাছ তুলে ফেলছে, এখন আলু তুলবে। আচ্ছা, আল্লাহ বিসমিল্লাহ। এটা দিয়ে কি করবো? এই লাঠি দিয়ে নাই, হাতের এই লাঠি দিয়ে কি করবো? শিয়াল রেখি লাঠি দিয়ে দেখাইলে না না, আজকে চরে বেশি মানুষ নাই। বেশি মানুষ ছিল সকালে আসছে, যেহেতু বৃষ্টি নেমেছিল চলে গেছে। এখন এই চরে পেছনে দাদা আর ওইখানে একজন আছে, সামনে কাউকে দেখতে পাচ্ছি না। আর ওদিকের কলা গাছগুলো বড় হয়ে গেছে, পার হলে বুঝতে পারবো। চলেন যাই। ওকে, আমি ভেবেছিলাম যে এই পাশে বোধহয় কেউ নাই, কারণ পেছনের দাগটার মধ্যে কোনো মানুষজন নাই। ওই যে আমাদের ছাপড়ার মধ্যে কয়েকজন বসে গল্প করছে, মনে হয় ভাত খাচ্ছে। চলেন যাই, দেখি সবাই কি করে। আর দাদার বাড়িটা তো সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আর ওনারা দুজন মানুষই এখানে থাকে, খুবই চমৎকার সম্পর্ক ওনাদের দুজনের মধ্যে, এবং খুব ভালো মানুষ, খুবই আন্তরিক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং 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 পরবর্তী ভিডিও দেখতে পেজ ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।